আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি। তবে এর আগে অবশ্যই বেসিক সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। ২-৪ জন বড় অপরাধীর বিচার হলে জাতি বুঝতে পারবে বিচার শুরু হয়েছে। বাকি কাজগুলো পরে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা অব্যাহত রাখবেন। আজ সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জামায়াত আমির একথা বলেন। এ সময় শফিকুর রহমান বলেন, মানবতা মরে যায়নি, এখনো বেঁচে আছে। যারা শহীদ হয়েছেন তাদের ৭০% খেটে খাওয়া মানুষ। দল হিসেবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা শহীদ পরিবারকে বলেছি, আপনারা সুখের সময় স্মরণ না করলেও চলবে, যে কোনো প্রয়োজনে আমাদের বলবেন, জামায়াত আপনাদের পাশে থাকবে। তিনি বলেন, শহীদ পরিবারের স্বপ্ন পূরণে কাজ করছে জামায়াত। আমরা বড় একটি কাজ হাতে নিয়েছি, সেটি হল শহীদদের তালিকা নির্ভুলভাবে তৈরি করা। ২টি ভলিউম এরই মধ্যে বের হয়েছে। আমরা আহতদেরও ডাটাবেজ তৈরি করছি। শহীদ ও আহতদের যথাযথ সম্মান প্রদান করার দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, তারা জীবনের চাহিদা ছাড়া জাতিকে মুক্তি দিয়েছে, রাষ্ট্রের ট্রেজারির কেন তাদের দিকে নজর নেই। আমরা ক্ষমতায় গেলে শহীদ ও আহতদের যথাযথ সম্মান ও আর্থিক সহযোগিতা করব। আগামী নির্বাচন নিয়ে মানুষের অনেক প্রত্যাশা জানিয়ে শফিকুর রহমান বলেন, গত ৩টি নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা আশা করি আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। চাঁদাবাজি ও সিন্ডিকেট যারা করে তারা ভিক্ষুকের চেয়েও খারাপ বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, ভিক্ষা করা হালাল। যদি পেটের অবস্থা এমন হয় তাহলে আপনি ভিক্ষা করেন, কেন সিন্ডিকেট করবেন? কেন আপনারা চাঁদাবাজি করবেন? আমি কোনো দলকে বলছি না, এরকম চরিত্র যাদের আমি তাদের বলছি। তবে তিনি যদি কোনো দলের নেতা বা কর্মী হন তাহলে আমার কিছু করার নেই। শফিকুর রহমান বলেন, একটা যুদ্ধ করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবার একটা যুদ্ধ করব দুর্নীতির বিরুদ্ধে। এই যুদ্ধে বাংলাদেশের মানুষের বিজয় হবে। রাষ্ট্রের প্রতিটি সেক্টর তছনছ করে দেওয়া হয়েছে। সব জায়গায় সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ মানুষের জীবন অসহায় হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের সিন্ডিকেট বন্ধ হয়ে গেলে জিনিসপত্রের দাম 40% কমে যাবে। তিনি বলেন, আমরা জুলাই আন্দোলনের কাউকে মাস্টারমাইন্ড বলি না। কাউকে মাস্টারমাইন্ড বললে অন্যদের আন্ডারমাইন করা হয়। আমি সবসময় এই কৃতিত্ব শহীদ ও আহতদের দিই। সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও সেক্রেটারি শাহজাহান আলী। আরও বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ডক্টর নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন, হবিগঞ্জ জেলা জামায়াতের আমির কাজী মখলিছুর রহমান সহ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর শরীয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, এদেশে আমরা জন্মগ্রহণ করেছি। এদেশ আমার, এদেশের ভালোমন্দ নিয়ে চিন্তা করার দায়িত্বও আমার। আমি বলবো, ৫ আগস্টের পরে দেশ গঠনের একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমরা যদি মাঠে ময়দানে রাজপথে দেশ গড়ার পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে স্লোগান তুলতে পারি, তাহলে যারা ব্যক্তির স্বার্থকে অগ্রাধিকার দেয়, দেশের মধ্যে বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন করে, এই স্বার্থান্বেষী মহল বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। আজ বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জের কাপুরিয়াপট্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা HM সাইফুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট ৪ মোরেলগঞ্জ শরণখোলা আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম,
বাগেরহাট ৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা ওমর ফারুক বিন নুরি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন প্রমুখ। দুপুরের পর থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের ভিড়ে নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় সমাবেশস্থল। সমাবেশ থেকে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট ৪ মোরেলগঞ্জ শরণখোলা আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, বাংলাদেশের মানুষ প্রহসনের নির্বাচন মেনে নেবে না। তিনি আগামী নির্বাচনে ইসলাম ও মানবতার বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।